প্র্যাকটিস অফ গ্র্যাটিটিউড অর্থাৎ কৃতজ্ঞতার অভ্যাসে ব্যবহার হওয়া একটি শব্দ, হাই ফ্রিকোয়েন্সির শক্তিশালী মন্ত্র, ধন্যবাদ, থ্যাংক ইউ, শুকরিয়া থেকে পাওয়া ম্যাজিক্যাল শক্তি এবং তার সায়েন্টিফিক ব্যাখ্যা ও প্রমাণের ব্যাপারে এই ভিডিওটির পার্ট 1-এ আপনি অনেক কিছু শিখেছেন ও জেনেছেন। আর আজকের এই ভিডিওটিতে আপনি জানবেন যে প্রতিদিন কেবলমাত্র কয়েক মিনিটের কৃতজ্ঞতার প্র্যাকটিস আপনার লাইফকে কিভাবে জাদুর মতো পরিবর্তন করে, এবং এর সাথে আপনি জানবেন কৃতজ্ঞতার সেই বেস্ট টেকনিক যাকে যদি ল অফ অ্যাট্রাকশন এবং ভিজুয়ালাইজেশনের সাথে যুক্ত করে দেওয়া হয় তো আপনার স্বপ্নগুলি ম্যানিফেস্ট হওয়ার স্পিড অনেক গুণ বেড়ে যায় এবং কম সময়ের মধ্যেই আপনি বেটার রেজাল্ট পেতে পারবেন। একবার একজন প্রফেসর নিজের ক্লাসে এলেন এবং ক্লাসে বসে থাকা স্টুডেন্টদের বললেন, স্টুডেন্টস, আজ তোমাদের একটি সারপ্রাইজ টেস্ট নেওয়া হবে। এই গল্পটি আমি আগেও আপনাদের বলেছি, চলুন একটু ফ্ল্যাশব্যাকে যাই। স্টুডেন্টরা একটু অবাক হয়ে গেল এবং চিন্তার সাথে তারা পরীক্ষার প্রস্তুতি নিতে শুরু করলো। সবাই যখন রেডি হয়ে গেল তখন টিচার এক এক করে সবাইকে কোয়েশ্চেন পেপার দিতে শুরু করলো। সমস্ত স্টুডেন্ট যখন কোয়েশ্চেন পেপার পেয়ে গেল তখন টিচার সবাইকে প্রশ্নপত্রটি খুলতে বলল। প্রশ্নপত্রটি খোলার পর সমস্ত স্টুডেন্ট অবাক হয়ে গেল, কারণ প্রশ্নপত্রটিতে কোনো প্রশ্ন লেখা ছিল না। প্রশ্নপত্রটির মাঝে শুধুমাত্র একটি ব্ল্যাক ডট ছিল। সমস্ত স্টুডেন্টরাই অবাকভাবে টিচারের দিকে চেয়ে থাকলো। তারা কনফিউজড ছিল যে তারা কোন প্রশ্নের উত্তরটিকে লিখবে, কারণ প্রশ্নপত্রে তো কোনো প্রশ্নই ছিল না। স্টুডেন্টদের কনফিউশনকে দেখে টিচার বললেন যে আমি চাই প্রশ্নপত্রে তোমরা যা দেখতে পাচ্ছ তাই লেখো। ক্লাসের প্রতিটি স্টুডেন্ট কনফিউজ হয়ে যায় এবং তারা উত্তর লেখার চেষ্টা করতে শুরু করে। আপনি কি ভাবছেন, তারা কি ব্ল্যাঙ্ক অ্যান্সার শিট জমা দিয়ে চলে আসে? না, পরীক্ষার পর টিচার সবার কাছ থেকে অ্যান্সার শিট কালেক্ট করলো এবং গোটা ক্লাসের সামনে সেই অ্যান্সার শিটগুলিকে সজোরে পড়তে শুরু করলেন। প্রত্যেকটি স্টুডেন্ট উইদাউট এনি এক্সপেকটেশন কেবলমাত্র একটি কাজই করে, সবাই উত্তরপত্রে সেই ব্ল্যাক ডটটিকে এক্সপ্লেন করে। কেউ ব্ল্যাক ডটটির পজিশন সম্পর্কে লিখেছে, কেউ ব্ল্যাক ডট কাকে বলে তা লিখেছে, কেউ আবার ব্ল্যাক ডটটির সোর্স সম্বন্ধে লিখেছে। এইভাবেই এক একটি স্টুডেন্ট এক একভাবে সেই ব্ল্যাক ডটটিকে এক্সপ্লেন করেছে। যখন সমস্ত স্টুডেন্টদের অ্যান্সার শিটগুলি পড়া হয়ে গেল তারপর টিচার সমস্ত স্টুডেন্টদের একটি কথা বললেন, আর এই কথাটি প্রতিটি স্টুডেন্টদের জীবনকে দেখার এবং অনুভব করার দৃষ্টিভঙ্গিকে পরিবর্তন করে দিল। টিচার বললেন যে আমরা সকলেই শুধুমাত্র সেই ব্ল্যাক ডটটির ওপরেই ফোকাস করে অ্যান্সার লিখেছি। আমি তোমাদেরকে এই পরীক্ষার নাম্বার দেব না, আমি শুধুমাত্র তোমাদেরকে একটু ভাবতে বলছি। তোমাদের মধ্যে থেকে কোনো স্টুডেন্টই পেপারের হোয়াইট পার্টটির ব্যাপারে ভাবোইনি, তোমরা সবাই কালো বিন্দুটির সম্পর্কে লিখলে। এক্স্যাক্টলি আমাদের জীবনেও ঠিক এটাই হয়। আমাদের প্রত্যেকের জীবন হলো একটি হোয়াইট পেপার, যেটিকে চাইলেই কিন্তু আমরা উপভোগ করতে পারি, কিন্তু আমরা সব সময় মনোযোগ দিই শুধুমাত্র ব্ল্যাক স্পটগুলিতে। নাও ব্যাক টু দ্য ভিডিও। আমাদের মধ্যে থেকে বেশিরভাগ লোকেরাই অতীত এবং ভবিষ্যৎকে নিয়ে চিন্তিত থাকে। যা নেই তার কামনা এবং চিন্তায় বর্তমানের আনন্দকে উপভোগ করতেই ভুলে যায়। এই কথাটিকে একেবারেই ভুলবেন না যে আজ আপনার কাছে যা যা আছে তার মধ্যে থেকে বহু জিনিস এমন রয়েছে যার ব্যাপারে আগে আপনি স্বপ্ন দেখতেন, পেতে চাইতেন, আর আজ সেই জিনিসগুলি আপনার কাছে আছে। তো যা আছে, যতটুকু আছে, তার জন্য কৃতজ্ঞ হতে শিখুন। বিজ্ঞান বলে যে আমাদের মাইন্ডে প্রতিদিন 60 থেকে 70 হাজার থটস আসে, যার মধ্যে থেকে 90% থটসই নেতিবাচক হয়ে থাকে এবং 85% থটস সেগুলি রিপিট হতে থাকে যেগুলিকে আমরা গতকাল ভেবেছিলাম। থটসের যেমন ফ্রিকোয়েন্সি এই ইউনিভার্সে যায়, তেমন ধরনেরই ফ্রিকোয়েন্সি আবার আপনার কাছে ফিরেও আসে। এবার যদি আপনার 90% থটে হিংসে, রাগ, লোভ, দুঃখ, নিন্দা, ভয়, সমালোচনা, অভিযোগ এবং আফসোসের মতো থটসই ঘুরতে থাকে, তো অজান্তেই আপনি আপনার প্রতি 90% এই জিনিসগুলিকেই আকর্ষিত করাচ্ছেন। কারণ এই ব্রহ্মাণ্ডের নিয়ম একদম সিম্পল, যেমন ফ্রিকোয়েন্সি তেমন প্রাপ্তি। ল অফ অ্যাট্রাকশন এবং ভিজুয়ালাইজেশনের মাধ্যমে লাইফে যে কোনো কিছুকে ম্যানিফেস্ট করার পথে সবথেকে বড় বাধা হলো আপনার এই 90% নেতিবাচক ভাবনাগুলি। তাই লাইফকে চেঞ্জ করতে চাইলে এই নেগেটিভ থটগুলিকে চেঞ্জ করতে হবে। আর এই নেগেটিভ থটস তখনই বদলাবে যখন আপনি এই ইউনিভার্স, এই পৃথিবীর প্রতিটি জিনিসেই ভুল খোঁজার নেগেটিভ পার্সপেক্টিভকে চেঞ্জ করবেন। বিলিভ মি, দৃষ্টি বদলালে সৃষ্টি বদলে যায়, দেখার ধরন বদলালে দৃশ্য বদলে যায়। অর্থাৎ প্রতিটি জিনিসেই ব্ল্যাক স্পটকে ফোকাস করার, নিজের বছরের পর বছরের পুরনো অভ্যাসকে বদলে প্রতিটি জিনিসেই হোয়াইট পার্টির মতো সুন্দর জিনিসকে খোঁজার অভ্যাস তৈরি করতে হবে। আর ব্রেনের বছরের পর বছর পুরনো নেতিবাচক দৃষ্টিভঙ্গিকে রিপ্লেস করার সবথেকে শক্তিশালী মাধ্যম হলো কৃতজ্ঞতা বা গ্র্যাটিটিউড, যার দ্বারা ব্রেন ট্রেনিং পায় যে ইউনিভার্সের প্রতিটি জিনিসে যদি কোনো দোষ থেকে থাকে তো বহু গুণও আছে। ডেইলি গ্র্যাটিটিউডের প্র্যাকটিস করা লোকের ব্রেন ধীরে ধীরে এমন ট্রেন্ড হয়ে যায় যে তার ধ্যান দোষের দিকে কম এবং গুণের দিকে বেশি হয়ে যায়। ব্রেনের পুরনো সার্কিটসগুলি ভাঙতে শুরু করে এবং নতুন নিউরনস নতুন প্যাটার্নে যুক্ত হতে শুরু করে।
গ্র্যাটিটিউডের কন্টিনিউ প্র্যাকটিসে আপনি জীবনের সংকীর্ণতার পরিবর্তে বিশালতা এবং বিশেষতার দিকে বেশি ধ্যান দিতে শুরু করেন। ব্রেন ধীরে ধীরে ইউনিভার্সের প্রতিটি জিনিসের মধ্যে, লোকেদের মধ্যে, প্রফেশনের মধ্যে, রিলেশনশিপের মধ্যে দোষ কম এবং গুণ বেশি দেখতে শুরু করে। আর ব্রেন এই পরিবর্তনের কারণে নতুন করে রিওয়ার হতে শুরু করে। অবচেতন মনের মধ্যে বছরের পর বছর ধরে রেজিস্টার হয়ে থাকা নেতিবাচক ভাবনা ইতিবাচক ভাবনায় রিপ্লেস হতে শুরু করে। আর ধীরে ধীরে যতই নেগেটিভ থটসের পার্সেন্টেজ কমতে শুরু করে এবং পজিটিভ থটসের পার্সেন্টেজ বাড়তে শুরু করে, আপনার জীবন ততই তাড়াতাড়ি জাদুর মতো পরিবর্তন হতে শুরু করে। ল অফ অ্যাট্রাকশন এবং ভিজুয়ালাইজেশনের সাহায্যে স্বপ্ন সত্যি হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। বন্ধু, এই কৃতজ্ঞতার প্র্যাকটিস আপনি প্রতিদিন দিনে 3 বার 1 মিনিট পর্যন্ত করতে পারেন। এই প্র্যাকটিসটির জন্য আপনি একটি নির্দিষ্ট সময়কে বেছে নিন। তবে এই প্র্যাকটিসটিকে যদি আপনি সকালে ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গে এবং রাতে ঘুমাতে যাওয়ার ঠিক আগে করেন, তাহলে এটি আরও দ্রুত কাজ করবে। 1 মিনিটের এই অভ্যাসটির জন্য আপনি এই ভিডিওটির পার্ট 1টিকে দেখুন। লিঙ্ক আপনি ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এই প্র্যাকটিসটির সময়কে আপনি নিজের সুবিধে অনুসারে 1 মিনিটের থেকেও বেশি করতে পারেন। আর এই অভ্যাসটির সাথে সাথে আপনাকে যুক্ত করতে হবে গ্র্যাটিটিউড জার্নাল লেখার অভ্যাস, কৃতজ্ঞতার অভ্যাসের সবথেকে কার্যকরী মাধ্যম। এই মাধ্যমটিকে আপনাকে দিনে 1 বার গ্র্যাটিটিউড জার্নাল অর্থাৎ কৃতজ্ঞতার চিঠি বা ডায়েরি আপনাকে টানা 21 দিন লিখতে হবে। 21 দিন পর এই জার্নালটি আপনি সপ্তাহে 1 দিন বা 2 দিন লিখতে পারেন। যদিও এই জার্নালটিকে আপনি যে কোনো সময় লিখতে পারেন, কিন্তু আমি বলবো যে আপনি এটিকে রাতে ঘুমাতে যাওয়ার আগে লিখুন, কারণ এই সময়টি গ্র্যাটিটিউড জার্নাল লেখার সবথেকে বেস্ট সময়। আর আমি রাতেই আমার গ্র্যাটিটিউড জার্নালকে লিখি। তো চলুন এবার আমরা জানি যে এই ডায়েরিতে আপনি কৃতজ্ঞতার অভ্যাসের জন্য কি লিখবেন। তো বন্ধু, এই অভ্যাসটির জন্য আপনি ডায়েরির একটি পেজকে এক দিনের জন্য ব্যবহার করতে পারেন, মানে 1 দিনে একটি পেজ। আর এই অভ্যাসে আপনাকে সবথেকে প্রথমে 5 জন লোকের নাম লিখে তাদেরকে ধন্যবাদ জানাতে হবে, যারা কিনা শৈশব থেকে শুরু করে এখন অবধি আপনার জীবনকে সুন্দর ও স্বাচ্ছন্দ্য বানানোর জন্য কোনো না কোনো ভূমিকা পালন করছে। যেমন বাবা মা, যাদের কারণে আজ আপনি এই পৃথিবীতে আছেন, যারা আপনাকে পড়ালেখা করিয়ে আপনাকে বড় করেছে, আপনার পরিবার, আপনার বন্ধু, যারা আপনার প্রতিটি দুঃখ এবং সুখে আপনার সাথে ছিল, আপনার জব, বিজনেস, প্রফেশন বা টিচারের মতো লোক, যারা আপনাকে অনেক শিক্ষা দিয়েছেন এবং যাদের কারণে আজ আপনি উপার্জন করছেন, এদের নাম লিখেও ধন্যবাদ জানাতে পারেন। এইভাবে প্রতিদিন 5টি করে নতুন নাম 21 দিন অবধি যুক্ত করতে থাকুন এবং তাদের সকলকে ধন্যবাদ জানান। 21 দিন পর আপনাকে এই কাজটি সপ্তাহে কেবল 1 বার বা 2 বার করতে হবে। আপনি চাইলে 21 দিন কেন, সারা বছরই করতে পারেন। বিলিভ মি, প্রতিদিনের ওই একটি করে পৃষ্ঠা আপনার কাছে কম পড়ে যাবে। আপনি এটিকে আজই একবার ট্রাই করে দেখবেন, বেশি না, 1 বার, কেবলমাত্র 1 বার এই গ্র্যাটিটিউড প্র্যাকটিসটিকে করে দেখুন। আপনার মনে হবে যে কোনো হাই পাওয়ারের ফিল গুড ওষুধ আপনাকে খাইয়ে দেওয়া হয়েছে। আমার এই কথাটিকে নোট করে রাখবেন। মনে রাখবেন, আপনার জীবনে ছোট থেকে ছোট যোগদানকারী ব্যক্তিরাও গুরুত্বপূর্ণ। আর এই প্র্যাকটিসটি করার সময় যেন, মানে এই গ্র্যাটিটিউড জার্নালকে লেখার সময় যেন আপনার মুখে হাসি থাকে এবং মনে সন্তুষ্টি থাকে। সোজা ভাষায় বললে, আপনি যার যার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছেন তা যেন পুরো মন থেকে করেন। এছাড়াও এই ডায়েরিটিতে আপনি নিজের প্রতিদিনের কোনো স্মরণীয় ঘটনা যা আপনাকে আনন্দ দিয়েছিল সেটিকেও আপনি লিখে রাখুন এবং সেই আনন্দের মুহূর্তটিকে নিজের অন্তর্মন দ্বারা অনুভব করে সেই আনন্দের মুহূর্তটিকে মনে মনে একবার উপভোগ করুন। এছাড়াও আপনি ঈশ্বর, গড, আল্লাহর প্রতিও কৃতজ্ঞতার অভ্যাস করতে পারেন। এই নেচারের প্রতি বা কোনো জিনিসের প্রতিও এই ডায়েরিতে কৃতজ্ঞতার ধন্যবাদ জানাতে পারেন। প্রতিদিন এই লিস্টে নতুন নাম, নতুন জায়গা, নতুন জিনিসকে প্লাস করতে থাকুন। আর যেদিন নতুন নামকে খুঁজতে অসুবিধা হবে সেদিন আপনি পুরনো নামগুলিকে রিপিট করতে পারেন, কিন্তু মনে রাখবেন যে প্রতিদিন 5টি নামকে লেখা জরুরি। আচ্ছা বন্ধু, আপনি কি কোনোদিন গ্র্যাটিটিউডের প্র্যাকটিসকে লাইফে করেছেন? যদি করে থাকেন তাহলে আপনার অনুভব কমেন্ট বক্সে আমাকে অবশ্যই জানাবেন। এছাড়াও সপ্তাহে আপনি এমন একটি দিনকে বেছে নিন যে দিনটিতে আপনি না তো কারো অভিযোগ করবেন, না তো মনে আনবেন। এই জিনিসটি আপনার জন্য একটি চ্যালেঞ্জ আকারে কাজ করবে। গ্র্যাটিটিউডের প্র্যাকটিসকালীন আপনি ক্রাইম এবং সাসপেন্সের মতো মুভি এবং ওয়েব সিরিজগুলি থেকে দূরে থাকার চেষ্টা করবেন। ফালতু গসিপ, নিন্দা, সমালোচনা থেকে দূরে থাকবেন। প্রতিদিন নিজের সামর্থ্য অনুসারে এমন একটি সৎ কাজ করুন যাতে অন্য কারো মুখে হাসি ফোটে। যখনই কারো মধ্যে ভালো কোনো গুণকে দেখতে পাবেন তো তার সুনাম অবশ্যই করুন। বেটার ফিউচারের জন্য প্ল্যানিং করুন এবং পরিশ্রম অবশ্যই করুন, কিন্তু ভবিষ্যতের চিন্তায় ডুবে না থেকে বরং কৃতজ্ঞ হয়ে বর্তমানকে উপভোগ করুন, কারণ এতেই পরমানন্দ আছে। গ্র্যাটিটিউডের এই প্র্যাকটিসটির দ্বারা আপনি লাইফের ছোট থেকে ছোট খুশিগুলিতে ধ্যান দিতে শুরু করবেন এবং ব্রেনের ফোকাস সেই ব্ল্যাক স্পটটির পরিবর্তে সেই হোয়াইট পেপারটিতে হয়ে যাবে।
যার মধ্যে ইনফিনিট হ্যাপিনেস রয়েছে। গ্যারেন্টি দিচ্ছি যে যদি এইভাবে আপনি গ্র্যাটিটিউডের প্র্যাকটিসকে করেন তাহলে 1 থেকে 2 সপ্তাহের মধ্যেই আপনি নিজের মধ্যে এবং নিজের আশেপাশের পরিবেশের মধ্যে এক অলৌকিক পরিবর্তনকে অনুভব করতে পারবেন। আপনার কাছে আমার একটাই অনুরোধ যে আপনি এই অভ্যাসটিকে নিজের জীবনে 21 দিনের জন্য অবশ্যই একবার ট্রাই করে দেখুন, কারণ এই অভ্যাসটি আপনার জীবনকে পরিবর্তন করার ক্ষমতা রাখে। এই ভিডিওটির পার্ট 3 3 দিন পর চ্যানেলে চলে আসবে। এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার অবশ্যই করবেন। আপনাদের সঙ্গে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।